কোনো কাজই আসলে ছোট নয়। যদি ভবিষ্যতে বড় কিছু করতে চাও তবে ছোট থেকে শুরু করতে হয়, এমনটাই বিশ্বাস করেন ব্র্যাক শিক্ষার্থী আদ্রিতা। তাই তো নিজ ক্যাম্পাসেই মায়ের রান্না করা খিচুড়ি নিয়ে উদ্যোগ শুরু করেন আদ্রিতা। ভবিষ্যতে একজন বড় উদ্যোক্তা হতে চান আদ্রিতা। বড় ব্যবসায়ের কাজে প্রয়োজন বড় মূলধন, তাই পড়াশোনার পাশাপাশি ছোট উদ্যোগের মাধ্যমে সেই মূলধনের ব্যবস্থা করছেন। পড়াশোনার পাশাপাশি জব এবং ফুড কার্ট সামলাচ্ছেন আদ্রিতা। কিভাবে শুরু হলো এই উদ্যোগ? আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট করার পরে আমরা ফেস করেছি যে এখানে খাবারের মতো তেমন কোনো জায়গা নেই। তো আমরা যখন দেখলাম যে এখানে ইউনিভার্সিটিতে তো ক্যান্টিন আছে, বাট বাইরে এসে আমাদের খাওয়ার তেমন কোনো জায়গা নেই। তো তখন আমাদের মনে হয়েছে যে এখানে একটা যদি আমরা হেলদি মিল প্রোভাইড করতে পারি সেটা সবার জন্য অনেক ভালো হবে। বেসিকলি আমরা প্রথম থেকেই চাচ্ছিলাম একটা হেলদি মিল প্রোভাইড করতে সবাইকে। তো সেখান থেকে আমাদের হোমমেডের আইডিয়াটা এসেছে। তো হোমমেড ফুডগুলো বাসায় করা হয়। সকালে 7টা ম্যাক্সিমাম 8টার মধ্যে রান্নাটা কমপ্লিট করা হয়। তারপরে সেখান থেকে আমরা আসার সময় প্যাক করে সব কন্টেইনারে ভরে ভরে করে আমরা নিয়ে আসি। আমার আগে থেকে ইচ্ছা ছিল যে আমি বিজনেস করব বা আমার বিজনেস রিলেটেড ব্যাকগ্রাউন্ডে আমার যেন থাকে, এটা আমার ইচ্ছা ছিল। তো সেখানে আমরা যেহেতু এই অপরচুনিটিটা পেয়েছি, এটাই কাজে লাগিয়েছি। এখান থেকে ছোট ছোট করে এক্সপিরিয়েন্স গুলো গ্যাদার করে সামনে যেয়ে যেন আমরা এটাকে আরো বড় করে করতে পারি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পেছনের পকেট গেটের চিপিচাপা গলিতে দেখা মেলে বেশ কিছু ফুড কার্ট। সেখানে পাওয়া যাচ্ছে নানা ধরনের খাবার। মধ্যাহ্নভোজে এসব দোকানই অনেকের ভরসা। তবে দুপুরের খাবারটা ঠিকঠাক জমে না বলে অনেকেরই খানিকটা আক্ষেপ ছিল। এসব দেখেই মেহেরিয়ান মহসিন আদ্রিতা দুপুরে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করেন। ব্র্যাক ইউনিভার্সিটির 6ষ্ঠ সেমিস্টারের বিবিএর শিক্ষার্থী বলেই হয়তো ব্যবসার প্রতি একটা বাড়তি আগ্রহ আদ্রিতার। ফার্স্টে যখন আমি বাসায় এই জিনিসটা শেয়ার করেছিলাম তখন আমার মা বাবা আর ফ্যামিলি বাকি সবাই কনসার্ন ছিল যে পড়ালেখাতে কোনো হ্যাম্পার হবে কিনা। তো আমি যখন এনশিওর করেছি যে না হবে না, আমি সবকিছু ম্যানেজ করতে পারবো বা সবাই হেল্প করবে, ফ্রেন্ডরা আছে, আমরা পারবো, তোমরা আছো, তোমরাও হেল্প করবে। তো তারপরে বলেছে যে আচ্ছা ঠিক আছে করো, দেখো কিরকম হয়। তো রান্নাটা যেহেতু বাসা থেকে করা হচ্ছে, বাসা সাপোর্ট ছাড়া কখনোই পসিবল ছিল না। বাসার সবাই মিলে হেল্প করে। আলহামদুলিল্লাহ সবাই আমাদেরকে অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করছে, সাপোর্ট করছে। ইভেন আমাদের এখানে এখন যারা আসে তারা রেগুলার বেসিসে আসে। তারা আমাদেরকে ফেসবুকে মেসেঞ্জারে আমাদেরকে রিচ করে যে তোমরা আছো, তোমরা থাকলে আমরা লাঞ্চ করতে আসবো, বা আমার জন্য একটু রেখে দাও, আমার জন্য আমি এই টাইমে আসবো, আমারটা যেন থাকে। আপাতত খাবারের মেনুতে থাকছে ডিম খিচুড়ি ও চিকেন খিচুড়ি। ডিম খিচুড়ি 70, চিকেন খিচুড়ি 90 টাকা, ভর্তা ফ্রি। আদ্রিতার মা রান্না করেন এই খিচুড়ি। যেহেতু বাসায় রান্না হয় তাই একদম স্বাস্থ্যকর খাবারই সবাইকে খাওয়াতে পারছেন। বাইরের তুলনায় দাম সাশ্রয়ী হওয়ায় অনেকেই খাচ্ছেন আদ্রিতার মায়ের হাতের খিচুড়ি। নিজ ক্যাম্পাসের পাশেই এইভাবে খাবার বিক্রি করার উদাহরণ খুব বেশি নেই। আদ্রিতা বলেন, ফিউচার প্ল্যান যদি বলি, আমাদের একটা কিচেন এখন অনেক দরকার, কারণ আমাদের ডিমান্ড অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ। সেটা অনুযায়ী আমরা সাপ্লাইটা দিতে পারছি না, কারণ এত এত মানুষের রান্না বাসায় করা আসলে একটু টাফ হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা কিচেন সেটআপ করে ফেলবো সুন ইনশাল্লাহ। কিচেন সেটআপটা করে ফেললে আমরা সবাইকে ইনশাল্লাহ আরো ভালোভাবে সাপ্লাই দিতে পারবো। যারা কিছু স্টার্ট করতে চায় তাদের জন্য আমি বলবো যে যদি প্রপার প্ল্যানিং থাকে তাহলে ডেফিনেটলি ইউ ক্যান গো ফর দ্যাট। তো নতুন যারা স্টার্ট করবে তাদের জন্য আমি বলবো যে আপনাদের যদি প্রপার প্ল্যানিং থাকে তাহলে স্টার্ট করে ফেলেন, কারণ বাহিরের মানুষ কে কি বলবে ওইটা ভেবে নিজেকে দমিয়ে রাখাটা কখনোই উচিত না। ভবিষ্যতে এই ফুড কার্টকে বড় করে রেস্তোরাঁ দেওয়ার ইচ্ছা আছে। এছাড়াও ক্লোদিং আইটেম নিয়ে নিজস্ব প্রোডাকশনে বড় কিছু করার ইচ্ছে নিয়ে ছোট ছোট উদ্যোগগুলো নিয়ে এগিয়ে যাচ্ছেন আদ্রিতা।